হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। গত ক্লাসে আমি তোমাদেরকে দেখাইছিলাম কিভাবে অক্টাল সংখ্যা যোগ করতে হয়। যদি তোমরা সেই ভিডিওটি মিস করে থাকো তাহলে অবশ্যই বরাবরের মতো এখানে আই বাটনে ক্লিক করে দেখে আসতে পারো। আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করতে হয়। হেক্সাডেসিমাল সংখ্যা যোগ করার আগে আমি তোমাদেরকে একটু স্মরণ করে দিতে চাই যে হেক্সাডেসিমাল সংখ্যার ডিজিটগুলো কেমন হয়। 0, 1, 2, 3, 4 এভাবে 9 পর্যন্ত ঠিক আছে। তারপর এখানে 10-এর জায়গায় এ হবে, 11 জায়গায় বি হবে, এভাবে সি, ডি, ই, এফ। এখানে মানটা তোমাদেরকে একটু মনে রাখতে হবে। এর মান 10, বির মান 11, সির মান 12, এভাবে ডি, ই, এফ 15। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা যোগে চলে আসি। এখানে দুইটা সংখ্যা লেখা আছে। প্রথমে আমরা কি করব, সির সাথে 7 যোগ করব। তার আগে আরেকটু বলে নেই, আমরা এখন যোগ করতেছি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতি। আমরা জানি হেক্সাডেসিমাল সংখ্যা পদ্ধতির বেজ হবে 16। তাহলে যোগের ক্ষেত্রে কি বলছিলাম আমি একটু স্মরণ করে দিতে চাই। যোগের ক্ষেত্রে যখন যোগফল 16 কিংবা 16-র চেয়ে বড় হবে তখন ওই যোগফল থেকে এই বেজ অর্থাৎ 16কে বিয়োগ করতে হবে। বিয়োগ করে যে বিয়োগফলটা আমরা পাবো সেটা এখানে যোগফল হিসেবে নামাবো এবং যতবার বিয়োগ করব তত থাকবে হাতে। ওকে, শুরু করে যাই। এখানে সির সাথে 7 যোগ হবে। সির মান আমরা জানি 12। সির মান আমরা জানি 12। তাহলে 12-র সাথে কত যোগ হচ্ছে দেখো, 7। তাহলে 12 এবং 7 যোগ করলে হবে 19। তাহলে কি করতে হবে, 19 থেকে 16 বিয়োগ করতে হবে। তাহলে পাবো আমরা কত, 3। তাহলে এখানে লিখব 3। যেহেতু একবার বাদ দিতে হয়েছে তাহলে হাতে থাকবে 1। এই হাতের 1 এখানে যোগ হবে, তাহলে হলো 9 এবং বি মানটা দেখো কত দেওয়া আছে, 11। তাহলে 9 এবং 11 20। 20 থেকে 16 বাদ দিলে হয় কত, 4। এখানে 4 লিখব, হাতে 1 থাকবে যেহেতু একবার বাদ দিয়েছি। এখন আবার হাতের 1 এখানে এসে যোগ হবে, 9-এর 1-এ 10। 10 এবং ডির মান হবে কত দেখো, ডির মান 13। 10 আর 13 কত হবে, 23। 23 থেকে এবার 16 বাদ দিলে কত হবে দেখো, 7। এবার এই 7কে আমরা এখানে লিখব। তারপর যেহেতু বাদ দিতে হয়েছে একবার, 1 থাকে হাতে, এখানে সামনে আর কোনো ডিজিট না থাকায় একটা আমরা এখানে লিখে দেব। ওকে, এবার আমরা দুইটা ভগ্নাংশযুক্ত সংখ্যাকে যোগ করে দেখাবো। একটু ভালোভাবে মনোযোগ দিয়ে দেখো। এর মান 10, তার সাথে যোগ হবে কত, 6। তাহলে কত হবে, 16। 16 থেকে 16 বাদ দিতে হবে কারণ বেজ আমাদের 16। 16 থেকে 16 বাদ দিলে হবে 0, হাতে থাকবে 1 যেহেতু একবার বাদ দেওয়া হয়েছে। তাহলে হাতের 1 এখানে যোগ করলে কত হবে দেখো, 5 আর 1-এ 6। 6 আর এফের মান কত, 15। এফের মান 15। তাহলে 15-র সাথে 6 যোগ করলে কত হবে, 21। তাহলে 21 থেকে যদি আমরা 16 বাদ দিই তাহলে কত পাবো, 5। এখানে বসাইলাম 5। আর হাতে থাকে কত, 1 যেহেতু একবার বাদ দিছি। তাহলে এখানে পয়েন্টের সোজা পয়েন্ট দিলাম। এবার হাতের 1 এখানে আসলো, এখানে কত হলো, 3। 3 এবং সির মান কত আছে, 12, তাই না? সির মান আছে 12। তাহলে 12-র সাথে 3 যোগ করলে অর্থাৎ 3 যোগ করলে হবে 15। তাহলে 15-র মান তো আমরা জানি কত দেখো তো, 15-র মান হলো এফ। তাহলে এফকে আমরা এখানে ডাইরেক্ট লিখতে পারি, যেহেতু বাদ দিতে হচ্ছে না এজন্য হাতে কিছু থাকলো না। ঠিক আছে, এবার ডি এবং 7 যোগ করব। ডির মান হলো 13, তার সাথে 7 যোগ করলে কত হয়, 20। 20 থেকে 16 বাদ দিলে কত হয়, 4। হাতে থাকে কত, 1। হাতের 1 এখানে আসবে, তাহলে কত হলো, 20 সাথে 1 যোগ করলে হবে কত, সি। সির মান হবে 12। 12 আর ইর মান কত জানি, 14। তাহলে 12 আর 14 কত হয়, 26। 26-এর থেকে 16 বাদ দিলে হবে 10, তাই না? তাহলে 10 কিন্তু আমরা এখানে লিখবো না, 10 লিখে যে আমরা 10 এখানে লিখবো তা কিন্তু না। 10-এর একটা নির্দিষ্ট মান আছে, কত, এ। তাহলে এটাকে এখানে আমরা লিখবো। যেহেতু একবার বাদ দিতে হয়েছে তাহলে হাতে থাকবে 1। সেই 1 আমরা এখানে কি করব, বসাই দেবো। দেখো কত সহজে আমরা দুইটা হেক্সাডেসিমাল সংখ্যাকে যোগ করে ফেললাম।